يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আলহামদুলিল্লাহ, ইসলামের মৌলিক 5টি ফরজের মধ্যে সিয়াম একটি। সিয়ামকে আমরা কতভাবেই না অবহেলা করছি, অথচ এটি সালাতের মতনই ফরজ ইবাদত। সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মহান এক জান্নাত, যার নাম জান্নাতুল রাইয়ান। যেই জান্নাতে প্রবেশ করলে আপনার পিপাসা পাবে না। রোজাদারদের জন্য এর দরজা খোলা থাকবে। রোজা রাখার বহু উপকারিতা রয়েছে, যেমন এটি নফসকে সংযত রাখে, ব্যক্তিকে গুনাহ থেকে দূরে রাখে, খারাপ নেশাগুলো থেকে দূরে রাখে, ব্যক্তিকে পবিত্র রাখে, হালাল কর্মের দিকে মানুষকে অভিমুখ করে। সিয়াম মানুষকে হারাম এবং হালালের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়, ঈমানকে দৃঢ় করে। আমাদের প্রত্যেকের উচিত 30টি সিয়ামকে এমনভাবে পালন করা যেন এটাই আমাদের জীবনের শেষ সিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পালন করে নিয়মিত রোজা রাখা, আল্লাহকে ভয় করা, তার রহমতের আশা করা। তবে এমন যেন না হয় যে রোজা রেখেও সালাত ছুটে গেল। একটি ফরজকে বাদ দিয়ে আরেকটি ফরজ পালন করা কোনো মুত্তাকিনদের কর্ম নয়। ইসলামের 5টি ইবাদতকে পালন করার মাধ্যমেই সম্ভব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানে সিয়াম ব্রত পালন করবে, তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনিই জানেন আপনার খারাপ কর্মগুলো, এখনই তো সময় তওবা করার। নিশ্চয়ই আমরা এই পৃথিবীর নই, আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আর কত? আসুন আমরা আমাদের তকদিরে রাখা সিয়ামকে সঠিকভাবে পালন করি, নিজেদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করি। বিজ্ঞান কি বলে রোজা সম্পর্কে? গ্যাস্ট্রিওলজি, কার্ডিওলজি অ্যান্ড অ্যান্টিওলজি বিশেষজ্ঞরা বলেছেন, রমজান মাসে রোজা রাখা শারীরিক স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। রোজা রাখা মানবদেহের হজমের উন্নতি, বিপাকবৃদ্ধি ও ওজন কমানোর জন্য উপকারী। এছাড়া রোজা শরীরকে ডিটোক্সিফাইড এবং পুনর্জীবিত করে, যার ফলে মানব শরীরে নতুন জীবনীশক্তি লাভ করে। সংযমত চর্চা সমাজে বিশৃঙ্খলা কমে যায়। সিয়াম পালন করলে যেহেতু মুসলমানদের মধ্যে আত্মসংযমের অভ্যাস গড়ে ওঠে, তাই একে অপরের সাথে আচার ব্যবহারেও ঘটে এক প্রতিফলন। সমাজে কমে যায় বিশৃঙ্খলা, কমে যায় শান্তি ভঙ্গের আশঙ্কাও। পরস্পরের মাঝে ধৈর্য, ক্ষমা, সহানুভূতি, সমমতা চর্চার ফলে সমাজের জীবন হয় ভ্রাতৃত্বের বন্ধনে হয় উদ্ভাসিত। অশ্লীলতা ও ঝগড়াঝাটি হ্রাস পায়। সিয়াম পালনকারীদের অশ্লীলতা ও মূর্খের মতো কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীর মাধ্যমে। সেই সাথে কেউ ঝগড়া করতে উদ্যত হলেও এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। মুসলমানগণ এই বিধান মেনে সিয়াম পালনের সচেষ্ট থাকায় সমাজে অশ্লীলতা ও ঝগড়াঝাটি হ্রাস পায়, ফলে সমাজে বিরাজ করে শান্তির ফলকধারা। সদাচার চর্চা বৃদ্ধি পায়। সিয়াম পালনকারীদের জন্য ঢালস্বরূপ, ফলে সিয়াম পালনকারীদের অন্যের সাথে দুর্ব্যবহার ও তিরস্কার করা থেকে বিরত থাকে। তাই সমাজের মুসলমানরা যখন সিয়াম পালন করে তখন আচার ব্যবহারে সদাচার এবং সভ্যতার ব্যাপক চর্চার ফলে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়, উন্নয়ন ঘটে, পারস্পরিক সুসম্পর্কেরও পারস্পরিক সৌহার্দ্য সমৃদ্ধ বৃদ্ধি পায়। সিয়াম পালনকারীদের রমাদান মাসে তাদের সামর্থ্য অনুসারে কাউকে ইফতার করালে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং জাহান্নাম থেকে বাঁচার মতো বিশাল পুরস্কার ঘোষণা করে। উত্তরত সিয়াম পালনকারীদের সিয়ামের সব বিন্দু পরিমাণও কম দেওয়া হয় না, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তাই সিয়াম পালনের মাসে ইফতার করানো সমাজের মুসলমানদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। জাকাত ফিতরের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। পবিত্র সিয়াম সাধনার মাসে প্রতিটি নেক আমলের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। তাই যাদের উপর জাকাত ফরজ তারা বেশিরভাগ এই মর্যাদাপূর্ণ মাসে তাদের জাকাত আদায় করেন।
এতে সমাজের দরিদ্র মুসলমানগণ জাকাতের অর্থ দিয়ে তাদের দরিদ্র বিমোচন কিছুটা হলেও সুযোগ লাভ করে। ফলে ধনী গরিবের আর্থিক বৈষম্য কমে যায়, একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ে ওঠায় সহায়ক ভূমিকা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রোজা রাখার উপকারিতা দুনিয়া ও আখিরাত উভয় পর্যায়ে আমাদেরকে উত্তম স্থানে রাখবে। তবে কেন এমন হচ্ছে যে মানুষ ইসলামের 5টি মৌলিক বিষয় ঠিক মতো পালন করছে না? এর মূল কারণ অজ্ঞতা নয়, মূল কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। আসুন আমরা তওবা করি, নিজেদের মধ্যে পরিবর্তন করি। একটি করতে গেলে আরেকটি যেন ছুটে না যায় সেদিকে খেয়াল রাখি ইনশাআল্লাহ। ইসলামের 5টি মৌলিক বিষয়কে সুন্নাহর আলোকে আঁকড়ে ধরি এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, আমিন। হে আল্লাহ, আমাদেরকে নিয়মিত সালাত আদায় করার তৌফিক দিন এবং রমজান মাসে রোজা রাখার তৌফিক দিন, আমিন।